আমার অনেক রাগ, কিন্তু খুব পছন্দের কারোর সাথে আমি রাগ করে বেশি সময় থাকতে পারি না। হয়তো এটা আমার দুর্বলতা কিংবা ব্যক্তিত্বহীন হতে পারে, কিন্তু আমার কাছে ব্যাপারটা সুন্দর। রাগের চেয়ে অনুভূতির মূল্য বরাবরই আমার কাছে অনেক বেশি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি কুকিং হাউসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সকলের দয়ায় বেশ ভালোই আছি। আজ আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম। হয়তো খুব বেশি কিছু শেয়ার করব না, চেষ্টা করছি সারাদিনের সামান্য কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। আসলে এখন যেহেতু রমজান মাস, সারাদিন চেষ্টা করলেও আমি আসলে অতটা ভিডিও তৈরি করতে পারি না। যেহেতু রমজান মাস, কাজের প্রচন্ড চাপ থাকে, আর কাজ করার ফাঁকে ফাঁকে কিন্তু ভিডিও করাটা অনেক টাফ। আর রমজান মাসে তো এমনিতে অনেক ক্লান্ত থাকি, তাছাড়া ইবাদত বন্দেগীর একটা বিষয় থাকে, সব মিলিয়ে ভিডিও একটু কম করা হয়। তো তার মধ্যেই চেষ্টা করেছি যতটুকু সম্ভব আপনাদের সাথে আসলে শেয়ার করার জন্য। তো জানি না কেমন লাগবে ভিডিওটা আপনাদের কাছে। তো সকালবেলা একটু ছাদ বাগানে আসলাম, আর সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। বেশ কয়েকদিন পর্যন্ত কিন্তু বৃষ্টি হচ্ছে, মোটামুটি ভালোই বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হওয়ার কারণে ছাদে কিন্তু খুব বেশি একটা আসা হয় না, যেহেতু পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। আর বৃষ্টি হওয়ার কারণে গাছের কিন্তু সবুজ আর সতেজতা অনেক বেড়ে গেছে। যতই আমরা ছাদ বাগানে যত্ন করি, নিজের হাতে পানি দেই না কেন, আল্লাহর দেওয়া প্রকৃতির নিয়মে যে বৃষ্টি হয়, সেটার সামনে এগুলো কিছুই না। তো জামরুল গাছে আজকে এসে দেখলাম সমস্ত জামরুলের ফুলগুলো ফুটেছে, দেখতে অনেক সুন্দর লাগছে। আর সেই সাথে জামরুলের ফুলের কিন্তু অনেক সুগন্ধ। আপনারা যারা জানেন তারা তো অবশ্যই জানেন যে জামরুল ফুলের, যে কোনো ফুলেরই কিন্তু একটা আলাদা আলাদা ফ্লেভার রয়েছে। তো জামরুল ফুলের ঘ্রাণটা কিন্তু অনেক সুন্দর, আর একত্রে যেহেতু অনেকগুলো ফুল ফুটেছে, তাই অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে। তো আমার এখানে একটি ঝুড়ির মধ্যে প্রচুর পরিমাণে পুদিনা পাতা হয়েছে। অলরেডি কিন্তু আমি অনেকগুলো নিয়ে খেয়ে ফেলেছি। তো এখন আজকে আবার আসলাম, ভাবলাম যে বেশ কিছু পুদিনা পাতা হয়েছে, এগুলো আবার তুলে নিয়ে যাচ্ছি। প্রতিদিন হয়তো ছাদ বাগানে আসা হয় না, এই জন্য আজকে একটু বেশি করেই তুলে নিয়ে যাব। আর আমার বেলকনিতেও কিন্তু বেশ কিছু গাছ রয়েছে আর পুদিনা পাতাও রয়েছে, মাঝে মাঝে বেলকনি থেকে নিয়েও সেটা ব্যবহার করি। তো আজকে যেহেতু ছাদে আসলাম, এখান থেকে তুলে নিয়ে গেলাম। আর এই যে আমার বাগানে বেগুন গাছগুলো কিন্তু এবার খুব একটা ভালো হয়নি। একটা গাছ রয়েছে সাদা বেগুনের, দেখলেন তো 2-3টা বেগুন ধরেছে। আর মালটা গাছের ফলনগুলো অনেকটাই কিন্তু ঝিমিয়ে পড়েছিল। আর আগে যে মালটাগুলো ধরেছে, আমার কিন্তু এই গাছগুলোতে 12 মাসই মালটা হয়। তো সেই গাছে পানি পাওয়াতে কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে। তো যাই হোক, আপনাদের সাথে খুব বেশি কিছু কিন্তু আজকে শেয়ার করব না, সেটা প্রথমেই বলে নিয়েছি। তো বাসায় এসে ইফতারগুলো রেডি করে নিচ্ছি। চেষ্টা করছি একটু তাড়াতাড়ি করে রেডি করে রাখলে কি হয়, আপনি যখন ইচ্ছে সময় হয়ে ঝটপট করে ভেজে নিতে পারবেন। তো আগে থেকে কিন্তু এগুলো মোটামুটি রেডি করে ফেলেছিলাম, তো সেগুলো তো আপনাদের সাথে শেয়ার করিনি। ওই যে প্রথমেই বলেছি, রোজার আগে কিন্তু ভিডিও করা আমার কাছে ভালো লাগে না। ইচ্ছে থাকলেও আসলে অনেক সময় ক্লান্ত, তাছাড়া শারীরিক সমস্যা থাকে, অনেক কাজ থাকে, এই কর্মব্যস্ততার কারণে অনেক কিছু হয়তো করা হয় না। তো পেঁয়াজের ডালটা আজকে আমি আগে থেকেই করে রেখেছি। আর একটা কথা, আমি কিন্তু পেঁয়াজের ডাল সবসময় 1 সপ্তাহের জন্য একসাথে করে নিই। এর আগেও আমি একটি ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমি চেষ্টা করি সবসময় একত্রে একসাথে 1 সপ্তাহের জন্য করে নেওয়ার জন্য। এতে করে দেখবেন সময়ও বেঁচে যায় আর কষ্টও কমে যায়। প্রতিদিন একই কাজ কিন্তু করতে হচ্ছে না। আর হাতে তো বাসায় অনেক কাজ থাকে, এই কারণে চেষ্টা করি সবসময় যে যত তাড়াতাড়ি এবং সিম্পল ভাবে কাজগুলো করা যায়। তো পেঁয়াজের সমস্ত মশলাগুলো দিয়ে নিয়েছি। এরপর এই যে মরিচগুলো দেখলেন, এগুলো কিন্তু আমি ছাদ বাগান থেকে তুলে নিয়ে এসেছি, যদিও সেটা ভিডিও আকারে ধারণ করিনি। পাকা মরিচগুলো তুলেছি, সেটা তো দেখেছেন অবশ্যই। আর এগুলো এখন নিয়ে এসে যে ছুরি দিয়ে জাস্ট একটু চিড়ে নিচ্ছি। এগুলো দিয়ে আমি মরিচের চপ তৈরি করব। আপনারা এর আগে কেউ কখনো খেয়েছেন কিনা জানি না, তবে এভাবে তৈরি করে খেয়ে দেখবেন। মরিচের চপটা কিন্তু খেতে বেশ ভালো লাগে, যখন ভুট মুড়ি বা ছোলা মুড়ি মাখাবেন তার সাথে যখন এটা কামড়ে কামড়ে খাবেন বেশ ভালো লাগে। আর এটা অবশ্যই তৈরি করার আগে একটু চিড়ে নেবেন, তা না হলে যখন আপনি তেলের মধ্যে দিবেন তখন কিন্তু মরিচটা ফুটে উঠবে।
তাই আগেই বলে রাখছি, এটা অবশ্যই আপনারা চিড়ে দিবেন মাঝখান দিয়ে, তারপরে বেসনের মধ্যে দিয়ে তৈরি করে নেবেন। তো আমি অনেকগুলো ডাল যেহেতু আজকে একত্রে করেছি, এই যে দেখতে পাচ্ছেন, আমার যতটুকু লাগবে ততটুকু রেখে বাকিটা আমি বক্সে করে রেখে দিচ্ছি। একটা ডিপ ফ্রিজে রেখে দেবো আর একটা নর্মাল ফ্রিজে রাখবো, যেটা কালকে ইজিলি তৈরি করতে পারি। আর এভাবে করে রাখলে কি হয়, আমাদের সময় কিন্তু অনেকটা বেঁচে যায়। তো আমি তেলটা হালকা একটু গরম করে নিয়ে সবকিছু একত্রে রেডি করে নিয়েছি। এখন শুধু এক এক করে এগুলো ভেজে নিব। এখন কিন্তু প্রায় ইফতারের সময় হয়ে আসছে, তো তাই তাড়াতাড়ি করে ইফতারগুলো তৈরি করে নিচ্ছি। আর অলরেডি কিন্তু বাসায় আমার রাতের রান্না হয়ে গেছে। তো আমি প্রথমেই বলেছি, আমি কিন্তু সবকিছু এখানে শেয়ার করছি না, সময় স্বল্পতার কারণে আমি চাইলেও সবকিছু আসলে ক্যামেরাবন্দি করতে পারিনি। চেষ্টা করব ইনশাআল্লাহ রমজানের পরে আপনাদের সাথে সুন্দর করে ভিডিওগুলো শেয়ার করার জন্য। এখন যেহেতু কাজের চাপ বেশি, তাই ইচ্ছে থাকলেও সবকিছু করতে পারছি না, যেহেতু আমাকে কিন্তু একা হাতেই সবকিছু করতে হচ্ছে, ভিডিও থেকে শুরু করে সবকিছু আমাকে একা করতে হয়। তাই বুঝতেই পারছেন, এটা আমার জন্য কিন্তু অনেকটা টাফ হয়ে যায়। তো যাই হোক, আমি আজকে আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করব, যেটা আপনারা ইফতারের আইটেম হিসেবে রাখতে পারেন। আর আপনারা তো অনেকেই জানেন, যারা আমার ভিডিও অলরেডি দেখেছেন বা দেখছেন, আমার এই চ্যানেলটা কিন্তু কুকিং রিলেটেড। তাই আমি এখন চেষ্টা করি কুকিং উইথ ব্লগ দুটোই শেয়ার করার জন্য। আর আজকে আমি একটি ইফতার আইটেম তৈরি করব। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমার যে সকল ভিউয়ার্স আমার এই ভিডিওটি এই পর্যন্ত ওয়াচ করেছেন, যদি আমার ভিডিওর একটি সিন, আমার কোনো কথা বা কাজ আপনাদের একটু ভালো লেগে থাকে, তাহলে ভিডিওর নিচে অবশ্যই একটি লাইক দিতে ভুল করবেন না। আর আমার ভিডিওর কোন অংশটি আপনার কাছে ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। যদি আপনি আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকেন, যদি মনে করেন যে আমার এই ছোট্ট চ্যানেলটির সাথেই আপনি থাকবেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি কিন্তু অন করে দিবেন। তো আমি কিন্তু অলরেডি ইফতারের জন্য সবকিছু রেডি করে নিয়েছি, আসলে অনেক দেরি হয়ে গেছে। তো যাই হোক, এখন পর্যন্ত কিন্তু আপনাদের সেই রেসিপিটা আমি শেয়ার করিনি। আমি আসলে ভিডিওটা এইভাবে এডিট করেছি যে রেসিপিটা আপনাদের সাথে সর্বশেষে শেয়ার করে দিব। তাই সবার কাছে রিকোয়েস্ট করছি, আপনারা সবাই অবশ্যই আমার পাশেই থাকবেন এবং ভিডিওটি সব শেষ পর্যন্ত দেখতে থাকুন। অলরেডি বাসায় সবাই কিন্তু ইফতারের জন্য বসে গেছে। তো আজকে কিন্তু আমার খুব এলোমেলো ভাবে আমি ইফতারটা রেডি করেছি, কারণ আমার সবকিছু তৈরি করতে অনেকটাই সময় লেগে গেছে। তো আজকে আমি মাংসের কিমা দিয়ে একটি ইফতার আইটেম তৈরি করে দেখাচ্ছি। এখানে আমি মেজারমেন্ট কাপে 2.5 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর সামান্য একটু লবণ ব্যবহার করেছি তার মধ্যে। এরপর দিয়েছি 1/3 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল, অথবা 4 টেবিল চামচ বলতে পারেন। আর এখানে কিন্তু তেলটা একটু বেশি দিবেন পরিমাণে, এতে কিন্তু এই যে ময়দার যে মিশ্রণটি রয়েছে এটা কিন্তু অনেক সফট হয় আর এটা কিন্তু ক্রিসপি হয়। তাই চেষ্টা করবেন তেলের পরিমাণটা বেশি দিতে, আবার খুব বেশি একটা দিতে যাবেন না। তো আমার তেলটা কিন্তু ভালোভাবে মাখানো হয়ে গেছে, আমি ময়দার সাথে তেলটা ভালো করে মাখিয়ে নিয়ে এরপর একটু একটু করে পানি দিয়ে এটাকে একটি ডো তৈরি করে নিচ্ছি। আর এই ডোটা কিন্তু একদম হার্ড করে করা যাবে না, একটা সফটনেস থাকতে হবে ডোটার মধ্যে। তো সেভাবে কিন্তু অল্প অল্প করে পানি দিয়ে একত্রে পানি দিতে যাবেন না, তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে। তো অল্প অল্প করে পানি দিয়ে একদম মসৃণ একটি ডো তৈরি করে নিতে হবে। দেখতে পাচ্ছেন একদম সফট করে একটি ডো তৈরি করে নিয়েছি, আমার ডোটা রেডি হয়ে গেছে। এরপর আমি কিমাটি তৈরি করে নিয়েছি। আর কি কি লাগছে আমার আজকে পুরটি তৈরি করার জন্য, আমি যে আইটেমটা তৈরি করছি তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি 1 কাপ পরিমাণ, 1 কাপ পরিমাণ, মেজারমেন্ট কাপ 1 কাপ। এরপর মাংসের কিমা নিয়েছি প্রায় 1.5 কাপ পরিমাণ। এরপর নিয়েছি পাতাকপি কুচি আর নিয়েছি গাজর কুচি আর সাথে মরিচ কুচি। আর যেসব মশলা লাগছে সেটা আমি রান্নার সময় দেখিয়ে দিচ্ছি। এখানে চুলায় একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ। এরপর আমি তেলটা হালকা একটু গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর সেই সাথে দিয়ে দিচ্ছি মরিচ কুচি। এটাকে হালকা একটু ভেজে নিচ্ছি, পুরোপুরি বাদামি কালার করতে হবে না, জাস্ট সেদ্ধ সেদ্ধ ভাব হয়ে যাবে, এভাবে আমি একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে আমার। এরপর আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চা চামচ পরিমাণ, সেই সাথে দিয়েছি টেস্টিং সল্ট 1/2 চা চামচ পরিমাণ, দিচ্ছি জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ করে। এরপর মশলাগুলো ভালো করে একটু ভেজে নিচ্ছি। আর এখানে ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী ব্যবহার করবেন, যে যতটা ঝাল খেতে চান। এরপর দিয়ে দিলাম দারচিনি গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু এলাচ গুঁড়ো
আমি এখানে সবকিছু কিন্তু গুঁড়ো মশলা ব্যবহার করেছি। আর আপনারা যদি এখানে আস্ত মশলাও ব্যবহার করতে পারেন, তবে সেটা কিন্তু অবশ্যই বেছে ফেলে দিবেন। তো মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি মাংসের কিমাটা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে মুরগির বুকের যে বোনলেস মাংসটা রয়েছে সেটা নিয়ে ভালো করে কিমা করে নিয়েছি। তো কিমাটাকে আমি ভালো করে একটু ভেজে নিয়েছি। যখন মাংসটা একটু হালকা সেদ্ধ হয়ে গেছে, এরপর দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের থেকে একটু কম নিয়েছি, তবে এটা একটু কম বেশি হলে সমস্যা নেই। এরপর দিয়ে দিচ্ছি গাজর কুচি। তো আপনারা এখানে চাইলে যে কোনো সবজি ব্যবহার করতে পারেন, অথবা চাইলে এখানে আপনার আলুটাও ব্যবহার করতে পারেন। হাতের কাছে যেটা থাকে সেই সবজিটাই কিন্তু এখানে ব্যবহার করতে পারেন, অথবা চাইলে শুধুমাত্র চিকেন দিয়েও করতে পারেন। এটা হচ্ছে আপনার ইচ্ছের উপরে। তো যাই হোক, এরপর এটাকে আমি ভালো করে রান্না করে নিচ্ছি। প্রথমে একটু ভালো করে এটাকে ভাজি করে নিচ্ছি, এরপর সামান্য একটু পানি দিয়ে সেদ্ধ করে নিব। বেশ কিছু সময় কিন্তু এটাকে আমি ভেজে নিয়েছি। এরপর 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি। খুব বেশি একটা পানি দিতে যাবেন না, এর ভিতর থেকে পাতাগুলোর মধ্যে থেকে অনেকটা পানি বের হয়। তো সেই পানিতেই কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। যেহেতু চিকেন রয়েছে, তাই আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়েছি যেন ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 10 মিনিটের মতো এটাকে সেদ্ধ করে নিয়েছি। আর পানিটাও কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। তো যতটুকু পানি রয়েছে আমি কিন্তু এটা সম্পূর্ণ শুকিয়ে একদম ভাজা ভাজা করে নিব। হয়তো আরো 5 মিনিট সময় নিয়ে এটাকে রান্না করে নেবেন। এরপর দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা। ম্যাগি যে মশলাটা রয়েছে সেটা ব্যবহার করছি। আপনারা এখানে চাইলে টমেটো কেচাপ দিতে পারেন, মেয়োনিজ দিতে পারেন, তবে আমি সেটাকে স্কিপ করে গেছি। তো দেখতেই পাচ্ছেন আমার এটা কিন্তু পুরটা একদম রেডি হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি চুলা থেকে নামিয়ে নিব। আর পুরটা রেডি করতে করতে আমার ডোটাও কিন্তু একদম সেট হয়ে গেছে। তো আমি আবার একটু হালকা হাতে মথে নিচ্ছি। এটা হালকা একটু মাখিয়ে নিয়ে এরপর ছোট ছোট করে আমি লেচি কেটে নেবো, একদম ছোট করে কেটে নেবেন। তবে আরেকটি কথা বলে রাখছি, আপনারা চাইলে কিন্তু এটা বড় আকারের রুটি তৈরি করেও এটা কিন্তু তৈরি করে নিতে পারেন। তবে আমি আজকে এখানে ছোট ছোট করেই তৈরি করে নিচ্ছি, যেন একটা লেচি দিয়ে আমি একটাই নাস্তা তৈরি করতে পারি। আমরা যেভাবে সাধারণত রুটির যে লেচিটা কাটি, ঠিক একটা রুটি যেভাবে তৈরি করি, একটা রুটির লেচি দিয়ে 2টা রুটি হবে এরকম। তো আমি এটা তৈরি করার জন্য এখানে একটি পিঠা তৈরি করার জন্য সাজ ব্যবহার করছি। তবে এটা অ্যাভেলেবেল এখন অনলাইনে কিনতে পাওয়া যাচ্ছে। তবে আমি আপনাদেরকে বলবো, এর থেকে আমরা কিন্তু হাতে ভালো তৈরি করতে পারি। এটা আমি যতটা ভেবেছিলাম যে যতটা আমাদের উপকার হবে, ঠিক ততটা কিন্তু হচ্ছে না। তো আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এবং দেখিয়ে দিই এটা আসলে ওভাবে হয় না। যখন এই পিঠাটা আমি তৈরি করি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু চাপ দিলে ভিতর দিয়ে বেরিয়ে আসে এবং ওঠাতে কিন্তু অনেক কষ্ট হয়। মানে একদম কি বলবো, আপনি হয়তো অনেকটা অংশ আপনাদেরকে কেটে দিয়েছি, এই জন্য বুঝতে পারছেন না। তো যাই হোক, আমি এর থেকে বেস্ট মনে করি আমি হাত দিয়ে তৈরি করাটা। তো আমি ছোট ছোট করে রুটিগুলো বেলে নিয়েছি, এরপর মাঝখানে পুর বসিয়ে দিচ্ছি, এরপর হাতেই আমি ডিজাইনগুলো তুলে নিচ্ছি। এখানে আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনার যে কোনো ডিজাইন বা যে কোনো শেপ দিয়ে কিন্তু এগুলো তৈরি করে নিতে পারেন। আমি আজকে আমার মতো করে 2-3টা ডিজাইন এগুলো তৈরি করে নিচ্ছি নাস্তাটা। ছোট ছোট কিন্তু লেচি করছি, আর এটার পুরুত্ব কিন্তু হবে ঠিক রুটি যেরকম তৈরি করি আমরা, সেভাবেই রুটির মতো তৈরি করে নিব। আর ভিতরে পুরের পরিমাণটা খুব একটা বেশিও দিবেন না, তাহলে কিন্তু এটা ভাঁজ করার সময় দেখবেন চতুর্পাশ দিয়ে বেরিয়ে আসছে। তাই পরিমাণটা ঠিক রেখে পুরটা ব্যবহার করবেন। আমি হাত দিয়ে বেশ কিছু ডিজাইন করে নিচ্ছি। যেহেতু আমার হাতে সময় খুব কম, তাই কিন্তু আমি চেষ্টা করছি খুব দ্রুতভাবে এটা তৈরি করে নেওয়ার জন্য। আমি আমার মতো করে এগুলো সুন্দর করে ডিজাইন করে নিচ্ছি। আপনাদের ইচ্ছে অনুযায়ী সুন্দরভাবে ডিজাইন করে নেবেন। আমি এইভাবে কিন্তু সবগুলো তৈরি করে নিয়েছি। এরপর চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে আমার তেলের কালারটা কিন্তু একটু হলুদ দেখা যাচ্ছে, কারণ এটার মধ্যে আমি অলরেডি অনেকগুলো ভাজাপুরি করেছি। তো এই কারণে কিন্তু তেলের কালারটা একটু হলুদ দেখা যাচ্ছে। তো তেলটা হালকা গরম করে নিয়ে এরপর এটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে এটা কিন্তু একদম মুচমুচে হবে আর খেতেও কিন্তু বেশ লাগবে। তো এই যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর চলে এসেছে। এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি।
জানি না রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগছে, তবে আমার কাছে মনে হয় আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। রমজানে কিন্তু এটা আপনারা ঝটপট করে তৈরি করে নিতে পারেন, তবে চাইলে আপনারা এটা তৈরি করে আগে থেকে ফ্রোজেন করে নিতে পারেন। তো আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।